পিছিয়ে পড়ছে কিনা বিএনপি, এমন আতঙ্ক থেকে মির্জা ফখরুলরাও পড়া শুরু করেছেন টুপি পাঞ্জাবি। বলতে শুরু করেছেন, আমি আপনাদের সঙ্গে আছি, আপনাদের জন্য কাজ করবো, এখানে যেন ইসলাম ঠিক মতো প্রতিষ্ঠা লাভ করতে পারে সেই চেষ্টা আমি অবশ্যই করবো। আল্লাহ নবীজির নাম। প্রশ্ন হলো, ভোটের আগে এমন কৌশলী প্রচারণা না বোঝার মতো লোক কি আছে এখনো বাংলাদেশে? এই 2026 সালে এসে সেই প্রাচীন কৌশলের পুনরাবৃত্তি কতটা খাচ্ছে আসলে ভোটাররা? বিএনপির এক নেতা বলেছিলেন, তার কথাই নাকি আল্লাহর হুকুম। আমি যা বলবো এখানে তাই আইন, আল্লাহর হুকুম। তারেক রহমান 25 তারিখে 300 ফিটের মঞ্চে দাঁড়িয়ে নবীজির নামই নিলেন বেশি। বিষয় হচ্ছে, এই বিষয়গুলো কি নতুন? না, বছরের পর বছর ধরে চলে আসছে এমন সংস্কৃতি। ধর্মকে ব্যবহার করে ভোটের মাঠ দখল করার এহেন রাজনীতি দেশের জন্য কতটা কল্যাণকর তা নিয়ে বরাবরই প্রশ্ন উঠেছে। ধর্মভীরু মানুষের কাছে ফেলা হচ্ছে নানা ধর্মীয় টোপ, কাজও হয়েছে ঢের। তবে এবার কি সোশ্যাল মিডিয়ায় একটু বেশি সমালোচনা হচ্ছে না এই নিয়ে? কিন্তু সমস্যা হলো, এই প্রতীকী রাজনীতি আদতে এক বিশাল ধোঁকাবাজি। এটি ভোটারদের মধ্যে ক্ষণস্থায়ী এক বিভ্রম তৈরি করে, কিন্তু দীর্ঘমেয়াদে কোনো টেকসই বিশ্বাস স্থাপন করতে পারে না। যখন একজন ভোটার দেখেন যে নির্বাচনের আগে হিজাব বা টুপি পরা প্রার্থীটি ভোট শেষ না হতেই আবার আগের বিলাসী এবং ধর্মহীন জীবনে ফিরে যাচ্ছেন, তখন রাজনীতি ও রাজনীতিবিদদের উপরে তাদের শ্রদ্ধা উঠে যায়। এই ভণ্ডামি শুধু রাজনীতির ক্ষতি করছে না, বরং ধর্মের পবিত্রতাকেও প্রশ্নবিদ্ধ করছে। কারণ তরুণ প্রজন্ম যখন দেখছে ধর্মকে ব্যবহার করে অসৎ উদ্দেশ্য হাসিল করা হচ্ছে, তখন তাদের মধ্যে ধর্মবিদ্বেষ বা সংশয়বাদ মাথাচাড়া দিয়ে ওঠার শঙ্কা থাকে। নাগরিক হিসেবে আমাদের এখন সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি আবেগের জোয়ারে ভেসে ভণ্ডামিকে প্রশ্রয় দেব, নাকি যুক্তির কষ্টি পাথরে যাচাই করে যোগ্য নেতৃত্ব বেছে নেব? 2026 সালের বাংলাদেশ চায় এমন এক রাজনীতি যেখানে ধর্মের দোহাই নয়, বরং সততা এবং যোগ্যতাই হবে নেতার মাপকাঠি।